উজির আলী ঘটক আসছিল বাড়ি। আরে তারে তো আমি সাপ সাপ কয়ে দিছি যে আমি কোনো বিবাহিত পোলার লাগে আমার মায়ের বিয়া দিব। না, ঘটক বলতেছিল যে ওই ছেলে তো আগের বউর সাথে কোনো মেলামেশা নাই, কোনো যোগাযোগও নাই, সেই জন্য ঢাকায় আসছে আর এটা বিয়ে করতে। আরে তার সঙ্গে মেলামেশা থাক আর না থাক, সে তো বিবাহিত। আমি কি আমার মায়ের লগে বিবাহিত পোলার বিয়া দিব না? আপনি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনেন না। তুমি যখন কইতে চাইতেছো কি কইবা কও দেখি। ঘটক বলছে যে এই ছেলের কাছে মেয়ের বিয়ে দিলে আমাদের ছেলেটাকেও বিদেশ পাঠায় দিবে। আমরা যদি চাই তাহলে আমাদেরকে একটা বাড়িও বানায় দিবে, নগদ টাকা পয়সা তো দিবেই, আর বিয়ের যত রকমের খরচ আছে সব ছেলে দিবে। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। অনেক রকম সুযোগ সুবিধাই আছে। আপনারও বয়স হয়েছে, ছেলেটাকেও কোনো কাজে কর্মে লাগাতে পারতেছি না, মেয়ের বিয়ে দিতে গেলেও তো অনেক টাকা পয়সার দরকার। তাই বলছিলাম যে সব সময় তো আর এরকম সুযোগ আসে না, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আরে সেই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন না, মেয়েরে যেভাবেই পারি আমি রাজি করাবো, সেটা নিয়ে আপনি চিন্তা করুন। ঠিক আছে, মেয়ে রাজি থাকলে আমার আর কোনো আপত্তি নাই। খিরে কি হয়েছে, শরীর খারাপ? না মা, শরীর খারাপ না, কিছু বলবে? তোর বাবার তো বয়স হয়েছে, সেরকম সামর্থ্য নাই যে তোর একটা ভালো জায়গায় বিয়ে দিবে। তাছাড়া তোর ভাইটারও চাকরি বাকরি হইতেছে না, সংসারে কেমন জানি টানাপোড়েন চলতেছে। আচ্ছা মা, কি বলতে চাচ্ছ ঠিক করে বলো তো। তোর বাবা আর আমরা তোর জন্য একটা পাত্র দেখছি, ছেলেটা লন্ডন থেকে আসছে, সে বলেছে তোর ভাইরেও বিদেশ পাঠাই দিবে। আমি জানি মা, উজির ঘটকের কাছ থেকে আমি সবকিছুই শুনেছি, কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোর বাবার তো সেই সামর্থ্য নাই যে তোর ভালো কোথাও বিয়ে দিবে, আর তাছাড়া ওই ছেলে বলছে যে বিয়ের সমস্ত খরচ সে নিজেই দিবে। ছেলেটাও বিদেশ যাবে, তুইও লন্ডন চলে যাবি, আমি তো অন্তত পক্ষে শান্তিতে মরতে পারবো। তুই আর না করিস না মা। মা, লোকটা না হয় বয়স বেশি, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু লোকটা তো বউ বাচ্চা আছে। তুমি বলো মা, আমি কিভাবে সতীনের ঘর করব? ঘটক তো বলছেই যে আগের বউর সাথে তার কোনো যোগাযোগ নাই, তুই এই ছেলেরে বিয়ে করলে তুই সুখী হবি, আমাদেরও অভাব থাকবে না। মারে, তুই আর না করিস না, অন্তত পক্ষে পরিবারের কথা চিন্তা করে হইলেও রাজি হয়ে যা। মা, পরিবারের কথা চিন্তা করে কি আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করব? জীবন নষ্ট হবে কেন? আরে বিয়েটা হয়ে গেলে তুই তো সুখে থাকবি, লন্ডনে চলে যাবি, আমাদেরও কোনো অভাব থাকবে না। মানুষ সুখে থাকার জন্য কত কিছু করতেছে, এইটুকু করতে পারবি না? কিন্তু মা, আমি তো তন্ময়কে ভালোবাসি, তন্ময় আমাকে অনেক ভালোবাসে, আর তন্ময় আমাকে কথা দিচ্ছে ও একটা চাকরি বা ব্যবসা করলেই বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিবে। মামা প্লিজ তুমি রাজি হয়ে যাও মা। কি তুই তন্ময়রে ভালোবাসিস? শোন, আবেগ দিয়ে জীবন চলে না। তন্ময়ের কি আছে? হ্যাঁ, ওর না আছে বাড়ি, না আছে চাকরি বাকরি, তোরে নিয়ে কোথায় রাখবে, খাওয়াবে কি? তাছাড়া লন্ডনের ছেলেটার সাথে বিয়ে হলে তুই রাজপ্রাসাদে থাকবি, আমাদেরও কোনো অভাব থাকবে না। লন্ডনের ছেলের সাথে বিয়ে হলে তোমরা যদি মনে করো আমি সুখে থাকবো, তোমরা যদি ভালো থাকো, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার লক্ষ্মী মা, আমি জানতাম তুই রাজি হবি। ঠিক আছে মা, তাহলে তোর বাবা